তো আপু কোনো এক সময় যদি মনে হয় যে ইউটিউব থাকতেছে না বা এই গানের জগৎ থাকতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? ভাই আমি বলি ইউটিউব যদি না থাকে একসময়, যদি ইউটিউব থাকে, যদি গান না করি, তাহলে আমি বিজনেস করার ইচ্ছা আছে। কি ধরনের বিজনেস? ধরেন যে কোনো একটা মানে প্রফেশনাল বিজনেস, যে বিজনেসে খুবই ভালো কোনো মানে সেই বিজনেসের লসের হার কম, লাভের হারটা বেশি, এরকম কোনো বিজনেসই করব, মানে আমার হাজবেন্ড আর আমি মিলে। আপনার হাজবেন্ড আর আপনি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা বের হয়েছি আমাদের আপনাদের পরিচিত যে শিল্পীগণ আছে, সেই শিল্পীগণ মানে এই গান বা ইউটিউব বন্ধ হয়ে গেলে তারা ভবিষ্যতে কি করবে, কিভাবে তাদের পথ চলবে আর কি, সেই বিষয়ে কিছু খুঁটিনাটি কথা শুনবো। তো আমরা সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের এই পাশে দেখা যাচ্ছে 3 ভাই বসে আছে। সর্বপ্রথম চলে যাচ্ছি ইমন ভাইয়ের কাছে। ইমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছেন না? আপনি তো মনে হয় ইউটিউবে গান টান করেন না? না ভাই, খেলাধুলা করেন। ও আচ্ছা, যাই হোক, আমরা শুনেছি আপনি ইউটিউবে অনেক সুন্দর সুন্দর গান করেন, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট করেন। তো এই ইউটিউব যদি না থাকে বা এই আপনাদের এই পাবনার যে ইউটিউব চ্যানেলগুলো আছে, এগুলো যদি না থাকে, গান বাজনা যদি ছেড়ে দিতে হয় এক সময়, তাহলে তারপরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়ে যদি একটু বলতেন। ভাই সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি যে আমার গানের প্রশংসা করছে, তাক। আর মূল কথা আমি বলি ভাই, আশাসী কথা না, সেটা হচ্ছে যদি ওইরকম পরিস্থিতি থাকতো, 2-4-5 লাখ টাকা থাকতো, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা চাইতাম সেটা হচ্ছে মিডিয়া। আর এমনি তো আমি থাকবো না, বাড়িতে কথাবার্তা চলতেছে, আমি কাগজপাতি আস্তে আস্তে ঠিকঠাক করতেছি, টাকা পয়সার গোছগাছ হলে আমি বাইরে চললাম। বিদেশ মানে মিডিয়া থাকলেও মানে থাকবো না দেশে, আর হারাই গেলে তো আরো থাকবো না। ধন্যবাদ ইমন ভাই আপনাকে সদা সুন্দর এবং সত্য কথা বলার জন্য। তবে প্রিয় দর্শক মন্ডলীও যতই কয়েক যে দেশে থাকবো না, বিদেশ চলে যাবো, যাইতে যাইতেও কিন্তু 15 বছর কাটিয়ে যাবে, এটা আপনারা বিশ্বাস রাখেন। এবার আমরা চলে যাচ্ছি মনির ভাইয়ের কাছে। পেঙ্গুইন ভাইয়া, আপনি তো অনেক ছোটবেলা থেকে সেই মাঠ থেকে, কৃষি মাঠ থেকে কৃষক হিসাবে, কৃষকের সন্তান হিসাবে ইউটিউবে চলে আসছেন। আজকে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আপনার ভিডিওগুলোতে। তো কোনো এক সময় যদি মনে হয় বা দেখা যায় যে ইউটিউব চ্যানেলে থাকতেছে না, গান বাজনা থাকতেছে না, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বাবা মোসে তাও দিচ্ছেন দেখতেছি, আপনি এত বড় মোস হয়েছে আপনার। প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্নটাই ওইটাই ভাই, যে যদি ইউটিউব না থাকে, গান বাজনা না থাকে, বন্ধ হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? এফডিসিতে যাব ভাই। এফডিসি তো নাই, ইউটিউবই তো নাই, আপনি এফডিসি যা করবেন কি? বড় বড় চলচ্চিত্র জগতে যারা ছোট পর্দায় কাজ করে ওখানে যাব। বড় বড় চলচ্চিত্রে ছোট পর্দায় কাজ করে, ওখানে গিয়ে আপনি ছোট পর্দার লোক বড় পর্দায় গিয়ে কি করবেন? ইগল মিউজিকে যেরকম নাটক করে ওরকম নাটক করার একটা। আরে ভাই, নাটকই তো বন্ধ। তার মানে আপনি বুঝতে যাচ্ছেন মানে সব মিলে সবকিছু বন্ধ হওয়ার পর আমি ইউটিউব জগতেই নাই। আসলে এই ইউটিউবের থেকে আমি একটু চাপাচুপো যাই হোক শিখেছি। কিছু না করে খেতে পারলেও 2-1 কার্টুন কি বলে ওটাকে, হারবালের বোতল নিয়ে রাস্তাঘাটে বিলাই করে দিন আমার 4-5 হাজার টাকা ইনকাম করতে পারবো। আপনি যদি হারবালের ওষুধ বিক্রি করেন, আপনার ওষুধ কেউ কিনবে? আপনার যে সুন্দর বডি ফিটনেস, দর্শক মন্ডলী একটু দেখেন, উনি হারবালের ওষুধ বিক্রি করবি। যাই হোক, ধন্যবাদ মনির ভাই আপনাকে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের রাজকুমার বিপ্লব ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি ভালো আছি। তো ভাইজান, এই আমাদের পাবনার যে ইউটিউব চ্যানেলগুলো আছে বা আমরা যে গান বাজনা করে থাকি, এগুলো যদি কোনো এক সময় বন্ধ হয়ে যায়, না থাকে, তাহলে আপনি ভবিষ্যতে কি করবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি? যদি গান বাজনা না থাকে তাহলে ভবিষ্যতে ভাই, আমি হচ্ছে ছেলে মানুষ, আমি ছেলে হয়ে জন্ম নিয়েছি, আমি ছেলে মানুষ, যদি আমার গান না থাকে আমি কিছু হলেও একটা করে খাওয়ার পারবো আমার মনে হয়। যেমন ধান কাটা, মানে যা কিছু করে খাওয়ার পারবো। আবার আমার বাজারে মানে কোনো পরিকল্পনা নাই? পরিকল্পনা আছে, হচ্ছে আমার বাজারে 2টি দোকান আছে। যদি আমি কিছু নাও করতাম, করলাম, পরিকল্পনা করি নাই, কিন্তু এটা করবো, কিছুদিনের মধ্যে এটা করবো যে ভাবা উচিত, যদি মিলে না থাকে আমার কিছু তো করা লাগবে। কিন্তু যদি নাও করি আমি পরিকল্পনা, তারপরে আমার 2টি দোকান আছে, আমার আব্বু অসুস্থ মানুষ, চলার পারে না, আমি বসলাম। ধন্যবাদ ভাই আপনাকে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে বসে আছে হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের জাতির ক্রাশ, আমাদের প্রিয় বিটল নানা। আসসালামু আলাইকুম নানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। নানা ভাই, যদি কোনো এক সময় দেখা যায় যে আপনাদের এই পাবনার ইউটিউব চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে বা ইউটিউবে গান বাজনা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন বা আপনি কিভাবে আপনার দিনপথ চালাবেন, আপনার সংসার চালাবেন? আপনার তো একটা সংসার আছে, আপনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার সংসার চালাবেন?
আসলে যখন এই জিনিসগুলি বন্ধ হয়ে যাবে তখন চিন্তা ভাবনা হয়তো মাটি কাটবো কি ভ্যান চালাবো কিংবা যে জারিঘার বড়ি আছে জারিঘার বড়ি আবার জারিঘার বড়ি যে হকারি করে বেচা যে হাটে বাজারে আচ্ছা আচ্ছা ওইগুলি নয়তো বেচবো। আচ্ছা আচ্ছা সংসার তো চলান লাগবে, সংসার চালাইতে এভাবে চলাইতে তো লাগবে। সেই পরিকল্পনাটা এখন আপাতত করা আছে কি নাকি নাই? করা নাই, তারপরেও অনেকটা চিন্তা ভাবনা নিচ্ছে আর কি। কি চিন্তা ভাবনা নিচ্ছেন? যে হঠাৎ যদি এরকম বন্ধ হয়ে যায় তাহলে এইগুলি তো আমাদের করতেই হবে। করতে হবে না? তো ঠিক আছে নানা ভাই, দোয়া করি যেন ইউটিউব আপনাদের জন্য সারা জীবন থাকে, আপনারা যুগ যুগ ধরে ইউটিউব চালিয়ে যেতে পারেন, দর্শকদের বিনোদন দিয়ে যেতে পারেন, কারণ দর্শকরা আপনাদের বিনোদনের অপেক্ষায় থাকে। তো প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি আমরা আমাদের আরেক শিল্পী। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন এবং দর্শক বন্ধুরা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক বন্ধুরা সবসময় ভালো থাকে আমাদের ভিডিওগুলো দেখলে। তো যাই হোক, যে জন্য আসা, আসলে আপনি কতদিন ধরে ইউটিউবে আসছেন? আমি ইউটিউবে আসছি 4 বছর, আর হচ্ছে এমনিতে স্টেজ প্রোগ্রাম করি 10 বছর এরকম। আচ্ছা, প্রায় 10 বছরের মতো আপনি গান বাজনার সঙ্গে জড়িত। তো কোনো এক সময় যদি মনে হয় যে ইউটিউব বন্ধ হয়ে যাচ্ছে বা গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার পরিকল্পনা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু যদি বলতেন আমাদের। যদি গান বাজনা বন্ধ হয়ে যায় তাহলে খুব কষ্ট হবে, এটা হচ্ছে মেন কথা। আর হচ্ছে আমি তো গান টান করি টাকা পয়সার জন্য। গান হচ্ছে মনের খোরাক, তো গান বলে ভালো লাগে, এই জন্য আমি গান টান করি। আর গান আমার মানে একদম কি বলবো, বলে প্রকাশ করতে পারবো না। এই তো ভাইয়া, আর কিছু জানতে চান? আর কিছু জানার নাই, ধন্যবাদ আপনাকে, আপনার উত্তম কথাগুলোকে। আপনি আশা করি যে ইউটিউব সারা জীবন থাক, বা আপনার যে আপনার খোরাক, আপনার গানই আপনার জান, গানই আপনার প্রাণ, আপনার প্রোফাইল থেকে বোঝা যায়, আপনার প্রোফাইল দেখলে বোঝা যায়। তো আশা করি যে গান বাজনাটা যেন আপনি সারা জীবন ধরে রাখতে পারেন, দর্শকদের বিনোদন দিয়ে যেতে পারেন, এই আশায় ব্যক্ত রাখছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে এসেছি আমাদের এই যে কাউন বাদক, বিটবক্স বাদক, আমাদের ব্ল্যাক কাক্কু, মানিক কাক্কুর কাছে। আসসালামু আলাইকুম কাক্কু। ওয়ালাইকুম আসসালাম কাকু, কিরকম আছেন? আমি ভালো আছি কাক্কু। তা কাক্কু, আপনি এই ইউটিউবে বা এই গান বাজনার জগতে আজ কতদিন ধরে আসছেন? 3.5 বছর হবে। মিথ্যে কথা ঠাস করে এটা কয়ে দিলেন কাহা? আমি জন্মের পরের দিন দেখছি যে আপনি ঢোল বাজিয়েন। না, ওটা বাজায়, কিন্তু গান বাজনা করি হচ্ছে। আপনি তো বলেন নাই কাকু যে সে সঙ্গীত জগতে আমি সেটাই তো বলছি। ইউটিউবে বলছেন। না ইউটিউব না, ইউটিউবের পরেও বলছি। আপনি ইউটিউবে বলছেন, আপনি ভুল বলছেন। আপনি আপনি উপস্থাপক ভুল বলছে। জি, ভুল বলছেন আপনি। ঠিক আছে, বলেন। আপনি দিন শেষে যে ভুল আমার, এটা তবে আমার গানের আমার বয়স যেহেতু 35 বছর হয়, আমি 30 বছরে মনে করেন যে গানে আছি। ধন্যবাদ, আমি এটাই জানতে চাইছিলাম। আর ইউটিউবে আছি 3.5 বছর। ইউটিউবে 3.5 বছর। আচ্ছা আচ্ছা, যদি কোনো এক সময় মনে হয় যে এই গানের জগৎ বা ইউটিউবের জগৎ ছেড়ে দিতে হচ্ছে বা থাকছে না, তখন আপনি কি করবেন বা কিভাবে দিনপথ চালাবেন? তখন বলতে কি, আমি তো ছোটখাটো একটা কর্ম করি, আর গান করে যে সংসার চালানো লাগবে এরকম ভাবে মানে আমাদের ওইরকম ইচ্ছা নেই। ছোটখাটো কর্মটা কি ওই কূটনৈতিক? না, আমি জাস্ট আমি কাজ করি, সেলুনের কাজ করি। আমার এটা ছোটবেলা থেকে আমি এই কাজটা করি। ও আচ্ছা আচ্ছা, আমার কর্মকে আমি ছোট। আপনি একজন হেয়ার কাটিং ম্যান? জি জি জি, আমি হেয়ার কাটিং ম্যান। আর গান চলে গেলে কষ্ট পাবো, কিন্তু কর্ম করি, কর্মটা যাবে না ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। যাবে না। চলে যাচ্ছি আমরা এখানে আমাদের নাইমা আপুর কাছে। নাইমা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিবা আছি? আপনি, আমার তো দেখে মনে হচ্ছে আপনি ভালোই আছেন, নাইলে তো আমার ইন্টারভিউ নিতে। ও আচ্ছা, এটা ইন্টারভিউ না, আমি জাস্ট জানতে এসেছি যে এই ইউটিউব বা এই গানের জগৎ যদি না থাকে, কোনো এক সময় যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? সংসার করে খাবো। সংসার করে খাবেন? সংসার করে খাবেন, তো ঠিক আছে, ধন্যবাদ। ও সংসার করে খাবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাবো রিয়ামণি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। জি ভাইয়া। হ্যাঁ বলেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপু। আচ্ছা আপু, আপনি কতদিন ধরে ইউটিউবে আসছেন? ভাইয়া আমার আশা হচ্ছে 19 সালের ওই দিক। 19 সাল? 20 সালের ওই দিক। 20 সালের ওই দিকে, মানে 4-5 বছর হয়ে রানিং গেছে আর কি। তো আপু, কোনো এক সময় যদি মনে হয় যে ইউটিউব থাকতেছে না বা এই গানের জগৎ থাকতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? ভাই আমি বলি, ইউটিউব যদি না থাকে একসময়, যদি ইউটিউব থাকে, যদি গান না করি, তাহলে আমি বিজনেস করার ইচ্ছা আছে। কি ধরনের বিজনেস? ধরেন যে কোনো একটা মানে প্রফেশনাল বিজনেস, যে বিজনেসে খুবই
ভালো কোনো মানে দিক দিয়ে সেই থাকবে। বিজনেসের লসের হার কম, লাভের হারটা হ্যাঁ, বেশি, হ্যাঁ, এরকম ধরনের। এরকম কোনো বিজনেসই করব, মানে আমার হাজবেন্ড আর আমি মিলে। আপনার হাজবেন্ড আর আপনি। ধন্যবাদ রিয়া আপু আপনাকে, আশা করি যে আপনার মনের বাসনা পূরণ হোক। আমরা চলে যাব হচ্ছে আমাদের নদন শোভা আপুর কাছে। এই যে নদন শোভা আপু এখানে বসে আছে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আছেন? আচ্ছা আপু, যদি কোনো এক সময় মনে হয় যে আপনারা এই ইউটিউবে আসছেন, ইউটিউব কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে বা গান বাজনার জগৎ ছেড়ে দিতে হচ্ছে, তখন আপনি কি করবেন? ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাইয়া ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমার মনে হয় না যে একদম ইউটিউবটা শেষ হবে। যদি মানে ধরেন এই মিডিয়া প্ল্যাটফর্ম অফ হয়ে যায়, তা আমার নিজেরও একটা চ্যানেল আছে, আমি সেখানে কাজ দিব। আর হচ্ছে আমার ভবিষ্যতে একটা বিজনেস। আচ্ছা, মিডিয়াই অফ হয়ে গেল, আপনার চ্যানেলে কাজ দিবেন কিভাবে আপনি? নদন করবি, মানে ওইটা নদন করে সময় পার করবি। তখন স্বামীর সংসার করবো। স্বামী সংসার করবেন। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের শিল্পীরা যদি ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যায়, গানের জগৎ বন্ধ হয়ে যায়, তাহলে কে কি করবে সেই বিষয়ে আপনাদেরকে আজকে আমরা শোনালাম। পরবর্তীতে আমরা নতুন কিছু নিয়ে শোনাবো আপনাদের মাঝে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।